হাই ফ্রেন্ড, আমি শিখা। আজকের আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা এখন আমরা খুবই কম খাই। যেটা আমরা মা দিদিমারা খুব রান্না করতো। তো সেই রেসিপিটাই আজকে আমি করব। প্রচণ্ড গরম পড়েছে, নামেই শরৎকাল, কিন্তু গরম তো যাচ্ছে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা মাছের ঝোল, দেখাবো খুব লাইট। এই ঝোলটি খেলেই শরীর স্বাস্থ্য ভালো থাকে, শুধু বাচ্চা বয়স্ক না, আমাদের মতো যারা রয়েছে ইয়ং, তাদেরও শরীর ভালো থাকবে, কোনো ক্ষতি করবে না, উপকার। আর আপনাদের জন্য আমি একটু কম তেল ঝাল মশলা দিয়ে রান্না করব, কারণ এখন তো বেশিরভাগ মানুষেরই কিছু না কিছু প্রবলেম। তো সেই জন্যই আমি কম তেল ঝাল মশলা দিয়ে রান্না শুরু করছি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে রান্নাটা আমি করি। ইউটিউবে আমার একটি রান্নার চ্যানেল রয়েছে, শিখাস কিচেন। আপনারা পাশে থাকবেন, আর ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল হবে, হয়ে গেলে তুলে নেব। আর আজকে যে ঝোলটা করব, পাতলা লাইট ঝোল করব। এটা বাচ্চা বয়স্ক সবার জন্য সুস্বাস্থ্যকর খাবার। সবজিগুলো নিয়েছি, দেখিয়ে দিই। আলু নিয়েছি, বেগুন, ঝিঙে, আর অল্প পরিমাণে পুঁই শাকের ডাঁটা। আর মশলা আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে, এক কুচি আদা। মশলাটা আমি বেটে নেব। এদিকে কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে তরকারিটা বসিয়ে দেবো। আলুটা আমি দিয়ে দেবো, প্রথমে একটু ভেজে নেবো আলুটা। একটু নাড়াচাড়া করে নিই, একটু ঢাকা দেবো, আলুটা লাল হওয়ার অপেক্ষা থাকবে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পুঁই শাকের ডাঁটাটা দিয়ে দেবো। একটু নাড়ি চাড়িয়ে দেবো। আলুটা একটু বেশি লাল লাল হয়ে গেছে, এবং তেলটা বেশি ছিল। আর এদিকে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর কিছুটা মাছ এদিকে ভাজা করছে। আলু আর পুঁই শাকের ডাঁটা ভাজা হচ্ছে। এবারে আমার ধুয়ে রাখা বেগুন আর ঝিঙেটা আমি দিয়ে দেবো। এই তরকারিতে আমি কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর গোটা জিরে বাটাই নিয়ে নিয়েছি। এরপর আমি কোনো মশলা দেবো না। গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কুচিয়ে দেবো না। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে, ঢাকা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙে আর বেগুনটা দিয়ে দিয়েছিলাম। ঝিঙেটা আর বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, জল উঠে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি নুন, হলুদ এগুলো সবই দিয়ে দেবো। হলুদের কাছে হলুদটা দিয়ে দেবো। এই শরৎকালে যা গরম পড়েছে, মনে হচ্ছে না ভরা গ্রীষ্মকাল। তাই ভাবলাম আজকে একটু পাতলা করে মাছের ঝোলই রান্না করি, শরীরটাও ভালো থাকবে, খেতেও ভালো লাগবে। আপনারাও বাড়িতে করে খাবেন, খুবই সুন্দর রান্না, চটজলদি হয়ে যায়, বেশি সময় লাগে না। এদিকে তরকারিটা আমি ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলাটা দেওয়া 3-4 মিনিট পরে নাড়ছি।
জল উঠে গেছে। আর এদিকে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছগুলোও তুলে নেব। তরকারির মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দেবো। সবজিটা একটু সিদ্ধ হয়ে গেলে তরকারিটা ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। আর এবারে ঢাকাটা দেবো। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, ঝিঙে তো গলেই গেছে, সব সবজি গলে গেছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই ঝোলটা এরকমই পাতলা হবে আর সাদা, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা গুঁড়ো লঙ্কা দিলে দিতে পারেন। এটা শুধু বাচ্চা ও বয়স্কদের জন্য না, সব রকম মানুষই খেতে পারে। ঝোলেতে মাছ দিয়ে দিয়েছি, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি ধনে আর জিরের একটু গুঁড়ো নিয়েছি, গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা পাতলাই হয়েছে, ঝোলটা এরকমই হবে, তরকারি কালারটা এরকমই হবে। তরকারিটা বাটিতে ঢেলে নিয়েছি। তোমরা একদিন এইভাবে করে খেও বন্ধুরা, খুব ভালো লাগে খেতে, স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। আর কড়াইয়ের মধ্যে এই তরকারিটা বন্ধুরা, আপনারা এতদিন তেল ঝাল মশলা দিয়ে তো মাছ রান্না করে খেয়েছেন, এরকম কাঁচা লঙ্কা আদা জিরে দিয়ে বাটা করে এদিন করে খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগছে। এবং ভালো লাগলে আপনারা পাশে থাকবেন, পেজটির পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।